নমস্কার, আমি ডক্টর দেবাশিস বিশ্বাস, কলকাতা পুরসভার মুখ্য পতঙ্গবিদ। আমার সঙ্গে রয়েছে, প্রথমে পরিচয় করিয়ে দিই, রাজেশ 104-এর ওয়ার্ড ভিসিআই, রয়েছে বৈশাখী বিশ্বাস, এই বোরোর দায়িত্বে 104 দেখে, ভেক্টর কন্ট্রোল অফিসার। তারপরে রয়েছে বিথিকা মণ্ডল, 12 নম্বর বোরোর ভেক্টর কন্ট্রোল অফিসার, বোরোর নয় মানে বোরোটা দেখে। পাশে রয়েছে পার্থ, এছাড়া রয়েছে অন্যান্য সহকর্মীরা, রয়েছে বোরো ভিসিআই 12 গণেশ রয়েছে, এছাড়া অন্যান্য সহকর্মীরা আছে। একটু আগে বলছিলাম যে এই খালটা লিড চ্যানেল, এবং আমরা এখানে দাঁড়িয়ে আছি যে ব্রিজটায়, সেটা হচ্ছে গড়ফা থানা ব্রিজ। এই ব্রিজ থেকে খালের একটা দূরের ভিউ আমরা নিতে পারছি, এবং দেখা যাচ্ছে যে ওখানটায় একটা বোট চলছে কিন্তু স্প্রে করছে না। তার কারণ এই পুরো জায়গাটায় গাপ্পি মাছ ভরে গেছে। সুতরাং গাপ্পি মাছ পুরো জায়গাটাতেই, ক্যানালের অধিকাংশ জায়গার দখল নিয়েছে গাপ্পি মাছ। জুম করে আমরা দেখাবার একটু চেষ্টা করব, আশা করি আপনারা বুঝতে পারবেন যে যেখানে গাপ্পি মাছগুলো আছে সেখানে মশার লার্ভা থাকবে না, কিন্তু যেখানে মশার লার্ভা থাকবে বুঝতে হবে যে সেগুলো নিশ্চয়ই কোনো প্লাস্টিক ফেলেছে। সেই সব জায়গায় নোংরা, যেখানটায় গাপ্পি পৌঁছতে পারছে না সেখানে লার্ভা থাকে। এবং আমাদের ছেলেরা যারা বোট নিয়ে এখানে কাজ করে 12 বছর ধরে, তারা কিন্তু প্রথমে সাইড দিয়ে আপনারা দেখতেই পাচ্ছেন বোটটা সাইড দিয়ে আসছে চেক করতে, অর্থাৎ যেখানে মশা যাবে সেখানেই তারা চেক করবে। এবারে প্রশ্ন হলো যে তাহলে কি আমরা বোট উঠিয়ে নেব? না, আজ থেকে 12 বছর আগে এই খালটা ছিল মশার লার্ভার আঁতুর ঘর, মশার লার্ভার ভান্ডার। সেই 12 বছর ধরে প্রতিদিন আমরা স্প্রে করেছি এই বোট দিয়ে, যার ফলে আজকে খালের এই উন্নতি হয়েছে। এখানে এখন গাপ্পি মাছ আমাদের কর্মীরা ছেড়েছে, তারা বংশবৃদ্ধি করেছে। পুরো ক্যানাল জুড়ে গাপ্পির চাষ হচ্ছে, মানুষ দেখলেই মনে করবে। এখান থেকে আমরা আমাদের নগরবাসীকে গাপ্পি মাছও প্রয়োজনে সাপ্লাই করি, আপনারাও নিতে পারেন। গাপ্পি মাছ যেখানে জমা জল থাকে সারা বছর ধরে, সেই সব জায়গায় যদি আপনারা গাপ্পি মাছ ছেড়ে দেন তাহলে সেখানে মশা হবে না। আরেকটা কথা বলে রাখি, যে মশার কামড় আপনারা খাচ্ছেন এখন, সেটা কিউলেক্স মশা। সেই কিউলেক্স মশা থেকে কিন্তু ডেঙ্গু হয় না, ম্যালেরিয়া হয় না। খালপাড়ের বাসিন্দারা আরেকটু বেশি সজাগ সক্রিয় হবেন, না হলে কিন্তু ভুগতে হবে। কড়া করে বললাম, মনে মনে কিন্তু গালাগালি করবেন না। নমস্কার, ভালো থাকবেন সবাই।